আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চিকিৎসা বিষয়ক চ্যানেল আল মদিনা হোমিও চিকিৎসালয়। এই চ্যানেলের মাধ্যমে আপনাদের রোগ সংক্রান্ত নানা রকম তথ্যাবলি দেওয়া হয়, ওষুধ নিয়ে নানা রকম তথ্যাবলি দেওয়া হয়। আশা করি আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিওগুলো দেখছেন এবং উপকৃত হচ্ছেন। বন্ধুগণ, বরাবর মতো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে পুরাতন অ্যানাল ফিসার, ক্রনিক অ্যানাল ফিসার বা পুরাতন গ্যাস বা ভগান্তর যাকে বলা হয়। এই সমস্যাটি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি না টেনে দেখবেন। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি যার সাথে সাথে আপনারা পেয়ে যান, এবং আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করবেন। তো বন্ধুগণ, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব পুরাতন গ্যাস বা ভগান্তর, ক্রনিক অ্যানাল ফিসার এই সম্পর্কে। তো এই সম্পর্কে প্রথমে কিছু আলোচনা করে নেই। এই সমস্যাটি কিভাবে হয়, কি কি কারণে হয়, কি কি লক্ষণ থাকবে এবং কি কি করলে আপনাদের এই সমস্যা থেকে আপনারা নিস্তার পাবেন, সে সম্পর্কে এখন আমি বিস্তারিত ধারণা আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, প্রথমেই আমি বলেছিলাম আগের ভিডিওতে যে এই ভগান্তর বা অ্যানাল ফিসার বা গ্যাজ যেটি রয়েছে তা আমাদের পায়খানার রাস্তার মধ্যে হয়ে থাকে। অ্যানাল বলতে বোঝায় পায়খানার রাস্তা বা পায়ুপথ, সেখানে অ্যানাল ফিসার বা গ্যাজ হয়ে থাকে। পায়খানার রাস্তায় একটি দুটি তিনটি এরকম অনেকগুলো ফোড়ার মতো হয়ে থাকে। সেই ফোড়াটি আস্তে আস্তে বড় হয়ে যায়, বড় হয়ে পায়খানার মুখটি চিপে আসে, ছোট হয়ে যায়। এতে করে পায়খানায় কোথ দিলেও পায়খানা অনেক সময় বেরোতে চায় না, আসে না। প্রচন্ড পরিমাণে পায়খানার রাস্তা ব্যথা থাকে, পায়খানার রাস্তা ফুলে যায়, সেই গোটা থেকে প্রচন্ড পরিমাণে ব্যথা থাকে। সেই ফোড়া থেকে পুজ বের হয়, রক্ত মিশ্রিত পুজ বের হয়, দুর্গন্ধ পুজ বের হয়, অনেক পরিমাণে আঠালো পদার্থ অনেক সময় বের হতে পারে, রক্ত বের হতে পারে, ফুলে লাল হয়ে যায় অনেক সময়। প্রায় বিছানায় শুলে সেই জায়গাটি কুচা মেলা ব্যথা করে, কাপড় চোপড়ের ঘর্ষণে সেখানে ব্যথা করে, ঠিক মতো রাত্রে ঘুম আসে না ব্যথার জন্য, রোগী ছটফট করে, ইত্যাদি নানা রকম লক্ষণ পুরাতন হয়ে গেলে আমরা দেখতে পারি এই সমস্যার কারণে। এই সমস্যাটি শুরু হওয়ার যে কারণগুলো রয়েছে সেই কারণের মধ্যে প্রথমেই হচ্ছে ধূমপান করা, মদ্যপান করা। যারা বেশি পরিমাণে ধূমপান মদ্যপান করেন তাদের এই সমস্যাটি বেশি হতে পারে। এছাড়াও যারা অতিরিক্ত পরিমাণে তেল মশলা জাতীয় ভাজা পোড়া খাবার খায় তাদেরও এই সমস্যাটি হতে পারে। তার পাশাপাশি যারা আপনাদের অ্যানাল সেক্স অর্থাৎ পায়ুপথের পথে যারা সহবাস করে থাকে তাদের ক্ষেত্রেও এই সমস্যাটি বেশি হয়ে থাকে। যারা অধিক যৌন সঙ্গীর সাথে এইরকম পায়ুপথে আপনার সেক্স করে থাকে বা সহবাস করে থাকে তাদের এই সমস্যাটি অত্যন্ত পরিমাণে বেশি হতে দেখা যায়। এই সমস্যাটি বেশি হয়ে গেলে আপনাদের অস্বস্তি একটি অবস্থার তৈরি হয়, অস্বস্তিকর অবস্থার তৈরি হয়। ঠিক মতো পায়খানা হয় না, শক্ত হয়ে যায় পায়খানা। অনেক সময় পায়খানার রাস্তা দিয়ে রক্ত পর্যন্ত বের হতে দেখা যায়। এর জন্য আপনাদের প্রথমেই যে কাজটি করা উচিত তা হচ্ছে আপনাদের বেশি করে শাকসবজি খাওয়া উচিত। ফলমূল এবং বেশি শাকসবজি অত্যাধিক পরিমাণে খাওয়া উচিত। ধূমপান মদ্যপান পরিহার করা উচিত। তার পাশাপাশি তেলে ভাজা খাবার পরিহার করা উচিত, তেল মশলা জাতীয় খাবার পরিহার করা উচিত। তার পাশাপাশি আপনাদের অ্যানাল সেক্স থেকেও বিরত থাকতে হবে এবং আপনাদের বহু সঙ্গী যাদের রয়েছে সেখান থেকেও আপনাদের দূরে হয়ে আসতে হবে। এবং আপনারা আমাদের হোমিওতে বেশ কিছু ভালো ওষুধ রয়েছে, সেগুলো যদি সেবন করেন আল্লাহর রহমতে আপনাদের এই সমস্যা থেকে আপনারা পুরোপুরি নিস্তার পাবেন এবং আপনাদের সমস্যা পুরোপুরি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।
লক্ষণ অনুযায়ী আমাদের হোমিওতে বেশ কিছু ভালো ওষুধ রয়েছে, সেগুলো আপনারা চাইলে গ্রহণ করতে পারেন। আমাদের থেকেও আপনারা ওষুধগুলো সংগ্রহ করতে পারেন। আমাদের কাছে ভালো ওষুধ রয়েছে জার্মানির এবং বিভিন্ন দেশের ভালো ওষুধ আমরা আপনাদেরকে সরবরাহ করতে পারবো। নিচে আমাদের নাম্বার দেওয়া আছে, এখানে আপনারা কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আমাদের থেকে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন। ইনশাআল্লাহ ভালো ওষুধ আমাদের কাছে রয়েছে। আল্লাহ তাআলা আপনাদেরকে ইনশাআল্লাহ আমাদের উসিলায় সুস্থ করে দেবে ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বললাম, এই বিষয়টি ছিল পুরাতন গ্যাস বা ভগন্দর, যাকে ডাক্তারি ভাষায় বা ইংরেজিতে বলা হয় ক্রনিক অ্যানাল ফিশার। এই সম্পর্কে আজকে আমি আলোচনা করলাম। যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিও তো অবশ্যই তো দেখবেনই, তার পাশাপাশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন, যাতে তারাও এ সম্পর্কে ধারণা লাভ করতে পারে। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আমি ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আমাদেরকে কমেন্টে জানাবেন আপনাদের কি কি সমস্যা রয়েছে বা আপনারা কি কি ভিডিও দেখতে চাচ্ছেন, সে অনুযায়ী পরবর্তীতে ভিডিও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি। আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেটিও আপনারা লাইক দিবেন, কমেন্ট করবেন, বেশি বেশি দেখবেন, যাতে সেটিও ধীরে ধীরে বড় হতে পারে। তো বন্ধুগণ, আজকে পর্যন্তই রাখছি। ভালো থাকবেন আপনারা, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।